লাইসেন্স থাকা সত্ত্বেও বিনা কারণে ধরপাকড়ের অভিযোগে পৌরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন কৃষ্ণনগর টোটো চালকদের। কৃষ্ণনগর পৌরসভার সামনে শহরের টোটো চালকদের বিক্ষোভকে ঘিরে ছড়ালো উত্তেজনা। দীর্ঘ 10 বছর আগেই শুরু হয়েছিল টোটোর যাত্রা। কৃষ্ণনগর পৌরসভার মাধ্যমে তাদেরকে শহরে যাত্রী পরিষেবা দেওয়ার জন্য লাইসেন্সও দেওয়া হয়, কিন্তু কয়েকদিন আগে থেকে জেলা প্রশাসনের মোটর ভেহিকলস ইউনিটের অফিসার ও কর্মীরা টোটোগুলোকে লাইসেন্স না থাকার অভিযোগে আটক করছে এবং ফাইন করছে বলে জানান টোটো ইউনিয়নগুলো। টোটো চালকরা তাদের টোটো গাড়ির জন্য পৌরসভার লাইসেন্স দেখালেও তা মান্যতা দিচ্ছে না জেলা প্রশাসনের মোটর ভেহিকলস ইউনিট। এই ঘটনার পরে বিক্ষুব্ধ টোটো চালকরা কৃষ্ণনগর পৌরসভার সামনে বিগত চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে ক্রমাগত স্লোগান দেন। তাদের দাবি তারা নিয়ম মেনে শহরের বুকে টোটো চালাচ্ছে। কৃষ্ণনগর শহরের প্রায় ৩,৫০০ টোটো চলে, তার মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়। এই টোটো চালকরা পৌরসভার অনুমতি অর্থাৎ লাইসেন্স নিয়ে টোটো চালাচ্ছেন, তা সত্ত্বেও তাদের কেন হয়রানির মুখে পড়তে হচ্ছে? এই জবাবদিহি চেয়ে তারা পৌরসভার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। তাদের বক্তব্য, যদি পৌরসভার লাইসেন্স জেলার মোটর দপ্তরে গ্রহণযোগ্য না হয় তাহলে সেই লাইসেন্সের নাম করে তাদের কাছ থেকে কেন এত টাকা নিল কৃষ্ণনগর পৌরসভা। আজকে আমাদের এই বিক্ষোভ সভাটা হচ্ছে আমাদের যে শহরের টোটো পৌরসভা লাইসেন্স প্রাপ্ত, পৌরসভা থেকে লাইসেন্স দেওয়া হয়েছিল শহরে চলার অনুমতি। তা এমবিআই গাড়িগুলো হঠাৎ করে ধরছে, শহরের মধ্যে ধরছে, ধরে ডিএম পোলে ঢুকিয়ে দিচ্ছে। তা আমাদের তো শহরে পারমিশন আছে, তাই আমরা শহরে চলছি, তা হঠাৎ গাড়িগুলো এইভাবে ঢুকিয়ে দিচ্ছে। তা আমরা তো পৌরসভা থেকে পারমিশন নিয়েছিলাম, তার জন্য আজকে পৌরসভার কাছে আমাদের প্রস্তাব যে এটা যেটা হচ্ছে সেটা কী জন্য হচ্ছে, কেন হচ্ছে? পৌরসভা তো পারমিশন দিয়েছে আমাদের পৌরসভা শহরে চলার জন্য, তা শহরে চলতে গিয়ে আমার বাধার সম্মুখীন হচ্ছে। এবার ওরা ওখানে বলছে যে আরটিও নাম্বার করতে হবে, তা আরটিও নাম্বার করতে হবে এরকম কোনো সার্কুলার আমাদের জানা নেই। তাহলে হঠাৎ করে এখন আরটিও নাম্বার করতে হবে, এই গাড়িগুলো যে ঢুকিয়ে দিয়েছে এবার মোটা টাকা একটা ফাইন করছে। তা আমাদের সাধারণ সব টোটোওয়ালা এরা তো যা পরিস্থিতি, আমাদের শহরে ৩,০০০ থেকে ৩,৫০০ গাড়ি আছে, আর বাইরে থেকে প্রায় ৭-৮ হাজার গাড়ি চলছে। তা আমাদেরকে আরটিও নাম্বার যদি করতে হয়, আমরা পয়সা দিয়ে আরটিও নাম্বার করবো, যদি সার্কুলার থেকে অবশ্যই করবো, কিন্তু এই যে বাইরের গাড়ি এগুলো বন্ধ করতে হবে। আমাদের যদি উপায় না থাকে তাহলে আমরা করবো কি করে? কতজন মানুষ এর ফলে রুজি রোজগার বন্ধ হওয়ার উপক্রম? আমাদের মোটামুটি ৩,৫০০ থেকে ৪,০০০ গাড়ি আছে শহরে। আগে কথা হয়েছিল যে বাইরের গাড়িগুলো সব মানে বাইরে চলবে, শহর পঞ্চায়েতের গাড়ি পঞ্চায়েতে চলবে, শহরের গাড়ি শহরে চলবে, এইভাবে করা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবে সেটা হয়নি। এখন পৌরসভার কাছে কি দাবি রাখছে? আমরা পৌরসভার কাছে দাবি রাখছি যে আমাদের যে গাড়িগুলো এইভাবে ধরছে আমরা যাতে মানে সহজভাবে চলতে পারি সে ব্যবস্থা করে দিই। আপনাদের এই আন্দোলনে কতজন যুক্ত আছে? তাও আমাদের এখানে মোটামুটি 200-র উপরে লোক আছে, এবং আজকে আমাদের প্রথম আন্দোলন করছি, এখনো সবাই আসতে পারেনি, তবে আগামী দিন আরো বেশি।